প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলের ডিজিটাল থেকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের সখীপুর থানার যে উত্তর তারাবনিয়া দক্ষিণ তারাবনিয়া যেই এলজেডির যে রাস্তাটি আছে সেই রাস্তাটির। আপনারা যদি আমাদের একটু পিছনে দেখেন, এই রাস্তাটি এই দক্ষিণ তারাবনিয়া এবং উত্তর তারাবনিয়ার এলাকার প্রায় 40,000 জনগণ আছে। এই তাদের প্রতিনিয়ত এই শরীয়তপুর এবং সখীপুর থানা যাতায়াতের একমাত্র রাস্তাই হচ্ছে এটা। এই রাস্তাটার বিকল্প কোনো রাস্তা নেই। তাই এই রাস্তাটির যে বর্তমানে যে অবস্থা, খানাখন্দে পুরো ভরা রাস্তাটা, সখীপুর বাজার থেকে মাস্টারঘাট পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এই সড়কটির একেবারে বেহাল দশা। প্রতিনিয়ত ঘটছে রাস্তায় ছোটোখাটো দুর্ঘটনা। রাস্তাটির পাশে একটি কলেজ সহ 4টি স্কুল রয়েছে এবং সবচেয়ে বড় বেশি সমস্যা হচ্ছে এই এলাকা এই যে রাস্তাটি ব্যবহার করে সেটা হচ্ছে যে স্টুডেন্টরা, তারা এই স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত এই রাস্তাটায় ধুলাবালু সহ এবং দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা এখন কথা বলবো এই রাস্তাটি ব্যবহার করে যে ছাত্রছাত্রী, কৃষক এবং নিয়মিত চলাচল করে যেসব সাধারণ জনগণ আছে তাদের সাথে আমরা জানবো এই রাস্তাটি ব্যবহার করে তাদের কি কি সমস্যা হচ্ছে। এই রাস্তা দিয়ে আসার সময় অনেক সময় গাড়ি উল্টে যায়। ওই দিন আমি স্কুল থেকে আসার পথে গাড়ি এই জায়গায় অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল এই ভাঙ্গা রাস্তা দিয়ে। প্রতিদিন আমাদের অনেক কষ্ট এই রাস্তাতে আসা যাওয়াতে। তারপর বর্ষাকালে তো মানে ড্রেসের সমস্যা হয়, ওর ধুলাবালি, আমাদের অনেক কষ্ট হয় এই রাস্তা দিয়ে আসতে। আমাদের আসাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনেক সময় এই জায়গায় গাড়ি উল্টে পড়ে যায়। ওই দিন আমি যেই গাড়িতে ছিলাম ওই গাড়ি উল্টে পড়তে নিয়েছিল। কষ্ট হচ্ছে আমাদের যাতায়াত করতে। আমরা মাস্ক ব্যবহার করার পর আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এমনকি আমাদের ধুলাবালিতে আমাদের জামাকাপড় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত এতে অনেক সমস্যা ভুগছি। এর জন্য আমাদের ঠান্ডা হচ্ছে, আবার এমনকি জ্বর আসছে, যার কারণে আমরা সরকারের কাছে আকুল আবেদন যেন উনি আমাদের রাস্তাটা দ্রুত মেরামত করার ব্যবস্থা করেন। এই বৃষ্টির আগে যদি রাস্তাটা ঠিক করা না হয় তা আমাকে অনেক সমস্যা হয়ে যাবে, মানুষের অনেক ভোগান্তি হবে। এই অঞ্চলের মানুষের অনেক সমস্যা। এই মানুষের অটো দিয়ে চলে, অটোকা মানুষের কোনো রাস্তায় বিচ্ছে যাবে না। বৃষ্টি হইলে, একদিন বৃষ্টি হইলে রাস্তা শেষ হয়ে যাবো গা। এই যে রোডের কারণে রোডে যে বাঙ্গা মুড়া গাড়ি পড়ে যায়, গাড়ি উৎকায় পড়ে যায়, পানি পড়ে যায়, মানুষ অ্যাক্সিডেন্ট করে, খরচ দেওয়ান লাগে, প্রতিদিন ঠিক করান লাগে গাড়ি। কিন্তু যেভাবে চালাইতে আছে এমনি ঠিক করলে সংসার লিয়া পরিবার লিয়া কামো কেমনি, যেটা আমাকে ওই গাড়ি বাস কামাই, এটা তো গাড়ি বাস ইকুয়া যাওয়ান লাগে রোডের কারণে। উত্তর তারামনিয়া থেকে শরীয়তপুর যাওয়ার অন্যতম প্রধান রাস্তা, কিন্তু এই রাস্তাটা অত্যন্ত ভয়াবহ এবং ভাঙ্গাচুরা। এই কারণে যারা মোটরসাইকেলে যাতায়াত করে প্লাস অটো বা বড় বড় ইটের গাড়ি, ইট টানে, ওই গাড়িগুলো চলাচলের কারণে অত্যন্ত ধুলাবালি এবং ময়লা হয়ে যায়। মানুষের এই ডাস্ট অ্যালার্জি এই ধুলাবালির কারণে বেড়ে যায়। এই কারণে মানুষের বর্তমানে ঠান্ডা মানে কাশি বেড়ে গেছে এবং দেখা যায় জ্বর, এ থেকে জ্বর এবং আবহাওয়া পরিবর্তনের কারণে এই রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি বেড়ে গেছে। তা আমি যথাযথ কর্তৃপক্ষকে বলবো যাতে যত দ্রুত সম্ভব এই রাস্তাটা মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য। এই রাস্তাটা অনেক ভাঙ্গা বেশি, এটার জন্য কৃষিপূর্ণ যে কোনো জিনিস হোক আমাদের দূরে নিয়ে যাইতে সমস্যা হয়। এই রাস্তাটা খুব দ্রুত তাড়াতাড়ি ভালো করার দরকার। এই জন্য আমাদের মাল কম দামে এই জায়গায় বিক্রি করা লাগে। আমরা কৃষি জিনিসের কোনো দাম পাচ্ছি না। তারাবনিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাস্তা, বাট অত্যন্ত দুঃখের বিষয় এই যে দীর্ঘদিনের একটা সরকার ক্ষমতা থাকার পরও এই যে এত লোকের আসা যাওয়া, বাট এই রাস্তাকে স্ট্রংলি মেরামত করা হয় না। এর যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। খুবই শোচনীয়, খুবই গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না, যাত্রী ঠিক মতন ওঠে না, রাত্রি হাইটা চলে যায়। আমাদের তো চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে, গাড়ির দৈনিক ডিস্টার্ব হইতেছে। 10 টাকা ইনকাম, আমাদের 500 টাকা খরচ, আমাদেরও তো চলতে হয়। এটা তো এদিক দিয়ে জায়গাটা একটু বেশি খারাপ। এদিক দিয়ে মালবাহী যে গাড়িগুলো আছে ওগুলো যাতায়াত করতে অনেক কষ্ট হয়, মাঝে মাঝে গাড়ি ফাইসা যায়। এই যে একটু আগে যেমন একটা ফাইসা গেল, আমরা ওই দিন ফাইসা গেছিলাম। তো এরকম মালের টুকটাক যে ছোটোখাটো গাড়িগুলো ওগুলোই ফাইসা যায়, আর বড় গাড়ি হলে তো অবস্থা আরও খারাপ। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে শুধু উত্তর তারাবনিয়া দক্ষিণ তারাবনিয়ার সাথে সখীপুর শরীয়তপুরের সংযোগ না, আমি বলবো এটা হচ্ছে চাঁদপুর এবং শরীয়তপুরের অন্যতম একটা সংযোগ সড়ক। এই সড়ক দিয়ে চাঁদপুর পর্যন্ত আমাদের এই অঞ্চলের মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রে রুগীরা, বিশেষ করে চাঁদপুর কেন্দ্রিক, তো প্রায় দেখা যায় রুগীদের ব্যাপক সমস্যা হয়। স্কুল গোয়িং ছেলে মেয়েদের খুব বেশি সমস্যা হয়, প্রচুর ধুলাবালি। এই সব মিলে এই রাস্তাটা সংস্কার করাটা অত্যন্ত জরুরি এবং
খুব দ্রুত সংস্কার করা দরকার। আমরা এই মুহূর্তে কথা বলবো এই এলাকায় একজন বাসিন্দার সাথে। উনি হচ্ছেন একজন ব্যাংক কর্মকর্তা। উনি হচ্ছে এই রাস্তাটি প্রতিদিনই ব্যবহার করে। তো আমরা তার কাছে জানবো আসলে এই রাস্তাটি ব্যবহার করে উনি সহ এবং ওনার এলাকার যারা আছে তাদের কি কি সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি তো এই রাস্তাটি প্রতিনিয়ত ব্যবহার করেন, আমরা এই রাস্তাটি দিয়ে আসলে কি কি সমস্যা হচ্ছে এই বিষয়ে আপনার সাথে একটু জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। এই রাস্তাটি হচ্ছে সখীপুর বাজার থেকে চেয়ারম্যান বাজার পর্যন্ত প্রায় হচ্ছে 5 থেকে 7 কিলোমিটারের রাস্তাটি, এবং এই রাস্তাটি হচ্ছে দুটি ইউনিয়নের, দক্ষিণ এবং উত্তর তারাবুনিয়া দুটি ইউনিয়নে প্রায় 40,000-এর মতো জনগোষ্ঠী, এবং এই দুটি ইউনিয়নের মানুষ এবং আমাদের পার্শ্ববর্তী জেলা যে চাঁদপুর থেকে নিয়মিত হচ্ছে সখীপুর বাজারে বিভিন্ন মালবাহী গাড়িগুলো আসে। সো ফলে যেটা হয়েছে, রাস্তাটার পুরোটা রাস্তা জুড়েই হচ্ছে রাস্তাটা খানাখন্দে ভরা, এবং বেশিরভাগ মানুষেরই হচ্ছে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন যাতায়াতের ক্ষেত্রে, এবং আমি নিজেও নিয়মিত যাতায়াত করি। ফলে যেটা হয় যে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, প্রায়ই সময় দুর্ঘটনার শিকার হচ্ছি, এবং রাস্তাটা হচ্ছে বেশিরভাগ জায়গাগুলোতে দেখা গেছে যে রাস্তাটা এত খারাপ হয়ে গিয়েছে যে রাস্তাতে আপনি বেশিরভাগ সময় গাড়িগুলো, অন্যান্য যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো খানাখন্দে পড়ে গাড়িগুলো আর উঠাতে পারছে না। এবং হচ্ছে আগামী বর্ষে আমরা যেটা শঙ্কা প্রকাশ করছি, আগামী বর্ষায় যদি বর্ষার আগেই যদি রাস্তাটি মেরামত করা না হয়, তাহলে যেই সমস্যাটা হবে, রাস্তাটা একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে যাবে, এবং দক্ষিণ উত্তর তারাবুনিয়া দুটি ইউনিয়নের মানুষের যাতায়াত প্রায় অনিশ্চিত হয়ে যাবে। সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে দাবি করব রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়, অন্যথায় হচ্ছে মানুষের অনেক বেশি ভোগান্তি হবে। উপজেলা প্রশাসন সহ সড়ক সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। আগামী বর্ষার আগেই দ্রুত রাস্তাটিকে সংস্কার করার দাবি জানিয়েছেন তারা। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।